সুন্দরভাবে মানে একটার সাথে একটা জ্বালাইগুলো দেখতেছেন খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে। নিচের দিকেও কাজটা দেখেন আস্তে আস্তে পরিপূর্ণভাবে করা হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা চলে আসলাম আরও একটি বাল্কহেড ভিডিও নিয়ে। আজকে আমরা এই বাল্কহেডটি সম্বন্ধে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন, আর বাল্কহেডটি কত টাকায় তৈরি হইতেছে আমি ওইটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে। তো কথা না বলে আমরা ভিতরে যাই, ভিতরটা দেখাই কতটুকু কাজ সম্পন্ন করা হয়েছে এই বাল্কহেডের। চলে আসলাম বাল্কহেড জাহাজটির ভিতরে, আর এটা হইতেছে 14,500 ফুট। বর্তমানে যে ভিডিওগুলো আমি আপনাদেরকে দিতেছি বা ভিডিওগুলো করতেছি সেগুলোর মধ্যে বেশিরভাগই 14,500 ফুট বালুর ধারণ ক্ষমতার বাল্কহেড জাহাজগুলো তৈরি করা হইতেছে। আর এটার অনেকটা কাজ সম্পূর্ণ করা হয়েছে এই বাল্কহেডটির। আমি আপনাদেরকে যদি দেখাই, এটা হইতেছে পিছনের দিকটা। এটা 14,500 ফুট বালুর লোড নিতে পারে, হয়তো কম বেশি হইতেও পারে। আর আজকে কন্ট্রাক্টর সাহেবকে আমি পাই নাই, পাইলে হয়তো আমার জন্য আরও ভালো হইতো। তো প্রতিটা কাজেরই সুন্দরভাবে করা হইতেছে এই বাল্কহেডটি এখানে তৈরি করা হইতেছে। আর এখন যদি খরচের কথা বলি, 14,500 মানে 1,40,00,000 থেকে 45 লাখ টাকার মধ্যে এই বাল্কহেডগুলো তৈরি করা হয়। আর সব কিছু নির্ভর করে এই যে প্লেটগুলো আছে, এই প্লেটগুলা, তারপরে এই যে দেখেন অ্যাঙ্গেলগুলো, এই অ্যাঙ্গেলগুলো সম্ভবত নতুন। এগুলা বেশিরভাগ নতুনই লাগানো হয়, তবে তলিতে যে প্লেটগুলো দেওয়া হয় আর সাইডে যে অ্যাঙ্গেলগুলো ব্যবহার করা হয় ওগুলো হয়তো পুরাতন। আবার অনেকেই কি করে একেবারে নতুন প্লেট লাগায়, কারণ হইতেছে এটা আরও মজবুত বা টেকসই এরকম। তবে ওইখানে দেখেন কিছু কিছু নাম্বারিং দেওয়া আছে, এটা হয়তো এমনি দেওয়া হয়েছে আর কিছুই না। এটা কিন্তু ফ্যান্টারটা তৈরি হয়ে গেছে। এই যে পাশে যে ফ্যান্টারটা দেখতেছেন, ফ্যান্টারটা কিন্তু সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর ওইখানে কিন্তু অ্যাঙ্গেলগুলা পুরোপুরিভাবে খাড়া করে জ্বালা দেওয়া হয়েছে। তো প্রত্যেকটা কাজের মধ্যেই সবাই চেষ্টা করে কাজগুলো যেন ভালো হয় এবং সুন্দর হয়। আর জ্বালাগুলো তো আপনারা দেখতেছেনই, যে জ্বালাগুলো দেওয়া হয় প্রত্যেকটা জ্বালাই খুবই সুন্দর এবং নিখুঁতভাবে দেওয়া হয়। আসলে কেউ চায় না তার কাজটা খারাপ হোক। আমি আপনাদেরকে যদি এই গার্ডারগুলো দেখাই, যে দেখেন প্রত্যেকটা জিনিসই সুন্দরভাবে দেওয়া হয়েছে। আর উপরের যে অ্যাঙ্গেলগুলো দেখতেছেন ওগুলো কিন্তু সুন্দরভাবে জ্বালাই করা হয়েছে। কিছু কাজ বোধ হয় এখানে বাকি আছে, এগুলো সম্ভবত করা হইব। ওই পাশেও দেখতেছেন সবই করা হয়েছে। আর যে টোকেনগুলো দেখতেছেন একটার সাথে একটা সুন্দরভাবে ঝালাই করা হয়েছে যাতে টেকসই হয়, মানে মজবুত হয় জিনিসটা। ঠিক এই দিক থেকেও এদিকে একটা টানা দেওয়া হয়েছে, মানে অ্যাঙ্গেল দিয়ে। তো মূলত প্রত্যেকটা বাল্কহেড জাহাজে সবাই চায় তার বাল্কহেডটি সুন্দর হোক বা ভালো হোক, এটাই চায়। আর এটা যেই বাজেটটা বললাম, এটা আমি আমার মানে আইডিয়া করে বললাম। ওই যে বললাম যে কন্ট্রাক্টর সাহেব যিনি ছিল, তার সাথে আজকে আমার মানে তার ভিডিওতে আনার কথা ছিল, সে চলে গেছে, আমি আস্তে আস্তে চলে গেছে। তো আপনাদেরকে আজকে এই বাল্কহেডটি দেখালাম। তেমন একটা ভিডিও বড় করব না, খুব শর্টকাটের মধ্যেই মানে ভিডিও এখন শেষ করার চেষ্টা করি। কারণ একটা বাল্কহেডে কী থাকে না থাকে সবই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন সামনের দিকটা সুন্দরভাবে কাজ করা হয়েছে। প্রত্যেকটা কাজই খুবই সুন্দরভাবে করা হয়। আপনারা চাইলে আমাদের এখানে বাল্কহেডগুলো তৈরি করতে পারেন। আর যারা কাজের জন্য খুঁজেন তারা একটু নাম্বার দেওয়া থাকে, বাল্কহেডে কন্ট্রাক্টরের নাম্বার দেওয়া থাকে, তারপর ডকইয়ার্ডে মালিকের নাম্বার দেওয়া থাকে। আপনারা ওইখানে একটু কষ্ট করে যোগাযোগ করতে পারেন। এই যে দেখেন এখানে একটা টানা দেওয়া হয়েছে, আর ঠিক ওই পাশে সেম একটা টানা দেওয়া হয়েছে। খুবই ভালো দিক আমার কাছে মনে হয়। ভাই এগুলো হচ্ছে একটা গুরুত্বপূর্ণ দিক। সাইটের যে কাজগুলো দেখেন এগুলো প্রত্যেকটা কাজে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ দিক হয়ে থাকে। কারণ একটা বাল্কহেড জাহাজ যখন লোড দেয় তখন যে বালুর প্রেশারটা বড়, ঠিক এই যে এইগুলো দেখতেছেন না, এইগুলোর উপরে পড়ে। এই যে উপরে যে টানা বলেন, তারপরে যে এইগুলো বলেন, পিছনে যে টানা দেওয়া হয়েছে, অ্যাঙ্গেলগুলো খাড়া করা হয়েছে, তো এইগুলোর উপরে মূলত মূল প্রেশারটা লোড পড়ে। যেখানে বালুটা পড়ে ঠিক পাশে কিন্তু প্রেশারটা লোড পড়ে। আর ওই লোডে যাতে জ্বালা টালা ছুটে না যায় এর জন্য এত ঘনভাবে জ্বালা দেওয়া হয়, এত অ্যাঙ্গেলগুলো এইভাবে লাগানো হয়। এই হচ্ছে এই দিকটার কারণ।
আর নিচের তলার দিকটা দেখতেছেন সেম। আপনি একটা বাল্কহেড তৈরি করতে গেলে আগে চিন্তা করবেন ভালো মানের প্লেট অ্যাঙ্গেল এগুলো আনার চেষ্টা করবেন, সেটা পুরাতন হোক বা নতুন হোক। আর যদি নিম্নমানের আনেন দেখা গেছে তৈরি করতে পারবেন কিন্তু অতটা ফিটনেস ভালো পাইবেন না। আর বিক্রি করার জন্য দেখা গেছে অনেকেই ভালো দেয়, অনেকেই একটু লো কোয়ালিটির প্লেট অ্যাঙ্গেল ব্যবহার করে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখলেন, আমি এই বাল্কহেডটি সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই বাল্কহেডটিতে কতটা কাজ সম্পূর্ণ করা হয়েছে, কত টাকা খরচ, সবই আমি আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এটা পাশে সম্ভবত 29 ফুট, এদিক থেকে এদিকে হইতে পারে 29 বা 29.5 এরকমই হইব। আর লম্বানে কত 130 বা 32 এরকমই, এর কাছাকাছি, এটার বাইরে কিছুই না। তো আশা করি আপনাদের ভালো লাগতে পারে এই ভিডিওটি। ইনশাল্লাহ রমজান মাস সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যারা মুসলমান আছেন এই রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। আর নামাজ পড়বেন, চেষ্টা করবেন কি নামাজটা ধরার চেষ্টা করবেন 5 ওয়াক্ত। আর চাইলে চ্যানেলটা ঘুরে আসতে পারেন, চাইলে সাবস্ক্রাইবও করতে পারেন, ফেসবুকে চাইলে ফলোও দিতে পারেন। আজকের মতো এখান থেকে আমি বিদায় নিই। দেখা হচ্ছে আপনাদের সাথে যে কোনো পরবর্তী নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।